হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আজেরা ব্লগ। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন ধরে বাসায় বসে আছি, কোথাও যাচ্ছি না, কোথাও ঘুরতে বের হচ্ছি না। তো আজকে একটু ঘুরতে বের হলাম, দেখা যাক কোথায় যেতে পারি এবং কি কি আচারের কাজ করতে পারি আমি। তো প্রথমেই আমার ব্যাড লাক, কেননা আমি যাবো নারায়ণগঞ্জ, কিন্তু ট্রেন দেখছি নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সো এখন আমাকে গাড়ির রাস্তা ধরে যেতে হবে, কি আর করার, কিছু করার নেই। কিন্তু গাড়ির রাস্তা খুবই মারাত্মক অবস্থা। এখানে এসে দেখি সমাবেশ চলতেছে, সমাবেশে জ্যামে আটকে গেলাম আমি। আজকে জার্নির প্রথম শুরুটাই ছিল ব্যাড লাক দিয়ে। প্রথমত এখানে সমাবেশের জ্যাম, পরবর্তীতে দেখি অনেক বড় একটা লম্বা জ্যামের ভিতরে পড়ে যায়, কেননা রাস্তা পুরো মিছিল আটকে গেছিল। বন্ধুরা, তোমরা এখন আমাদের রাস্তার মধ্যে আমি জামে ফালাইয়া কষ্ট দিয়ে আর বাজারে আন্দোলন করতেছো না, ভোট চাই তাই এসব বুঝাবো মজা। তো বহুত কষ্টে চলে আসলাম পঞ্চবটি, কিন্তু পঞ্চবটির অবস্থা একদম বাজে হাল। দেখুন কি অবস্থা। বিগত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরও রাস্তার যে অবস্থা, মনে হচ্ছে এখানে হাঁটার কোনো অবস্থাই নেই। গাড়ি চলতে খুব বেহাল দশা, কিন্তু রাস্তার যে অবস্থা একেবারে ভাঙ্গা চোরা গর্তমর্ত হয়ে শেষ। এর ভিতরে যদি বসে বসে যাই রে ভাই, মাজা কমার অবস্থা একদম বাজে। রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে যাওয়ার পরে ঘোরাঘুরি করা তো বাদ, চাই মাজা টেকতে দেখা লাগবে নারায়ণগঞ্জ। সো বহুত কষ্টে আসলাম ভাই, এত ভাঙ্গাচোরা পারে। অবশেষে নারায়ণগঞ্জের সামনে হাঁটতাছি, কিন্তু কি আর করা, ব্যাড লাক তো ব্যাড লাক ছাড়তেছে না পিছু। সামনে এই দিয়ে আরেক ব্যাড লাক। আশেপাশে যত ড্রেন আছে সমস্ত ড্রেনের ময়লা উঠে রাস্তার উপর থুয়ে দিচ্ছে, এমন অবস্থা সাথে হাঁটা যাচ্ছে না। ময়লার জন্য খুব বিশ্রী গন্ধ আসছিল, কোনো মতে নাকটা চাইপা ধরে এখান দিয়ে কোনো মতে নিঃশ্বাস মিশ্বাস বন্ধ করে রাস্তাটা পার এলাম। বাপরে বাপ, এই অবস্থার ভিতরে কেমনে যায়, নিঃশ্বাস মিশ্বাস সব বন্ধ হয়ে গেছিল আমার নাক চাপা। অবশেষে বহুত ধকল পাড়িয়ে চলে আসলাম মিনারের কাছে। এখন ওটা মিনারের ভিতরে ঢুকবো, কিন্তু মিনারের ভিতরে ঢুকে প্রথমে আমার চোখে যেটা পড়ে সেটা লেগে ফুলের তোড়াগুলো। ভাই আমি হলাম সিঙ্গেল মানুষ, এরকম ফুলের তোড়া যদি আমার চোখের সামনে ঘুরে তাহলে কি আমার সহ্য হয় বলুন? সো জিনিসগুলোকে ইগনোর করলাম এবং আমি এখন একটু রেস্ট নেবো ভাবছিলাম, সেই জন্য বসলাম মিনারের সামনে, শহীদ মিনার এখানে বসে আছি। কিন্তু যেই গরম রে আল্লাহ, বসে বসে পুরো এরিয়াটা দেখতেছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কোথায় বসে আছে, কি কি বিক্রি করতেছে, এটা একটু খোঁজ খবর নিলাম আর কি বসে বসে। আর তো কোনো কাম নেই, আজের কাম বলতে যা বুঝে সেটাই করতেছি আমি এখানে। সো অনেক সময় এরকম ঘোরাঘুরি করার পর দেখার পরে আমি বসে আছি, কিন্তু গরমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। প্রচুর গরম লাগতেছে। আর গরমে এমন অবস্থায় নাক চোখ বেয়ে সব পানি পড়তেছে, ঘাম মুছতে মুছতে আবার অবস্থা খারাপ হয়ে গেছে। সো এখানে আর বসে থাকবো না, উঠলাম, ওইটা এখন যাবো অন্যদিকে। হঠাৎ আমার চোখের সামনে বলে একটা অ্যামেজিং জিনিস, আর অ্যামেজিং জিনিসগুলো দেখলে খুবই সুন্দর। এবং এখানে দেখা যাচ্ছে কে কে আছে। এই জায়গায় দেখা যাচ্ছে গরমের ব্যাঙ, সাথে পুতুল এবং স্পাইডারম্যান একজনের উপর একজন বসে আছে। কি সুন্দর। এগুলো দেখে ভাবলাম একটু আজারে কাজ করি, শুরু করে দিলাম আমার আজারে কাম। ব্যাঙের লাগে ব্যান হওয়ার চেষ্টা করলাম। দেখুন আমার রিয়াকশন আর ব্যাঙের রিয়াকশন, শালার করে শালা ব্যাঙ। তুই কি মনে করছিস তোর থেকে বড় ফাজিল আমি, বুঝছো? এরপরে লয়ে এলাম একটা কুমির। দেখেন ভাই, কুমিরের অবস্থা একদম মনে আমার খাইলে বা করে, কিন্তু ওই জানে না ওর থেকে বড় রাক্ষস আমি। কার সঙ্গে পাংলাইতেছে কুমির বুঝতে পারে না। তারপর দেখলাম এখানে সাদাবাগ কালাবাগ বয়ে আছে, কিন্তু আমি ভাবতেছি এটা কি সাদাবাগ কালাবাগ নাকি ষান্ডার কালা সাদা রূপ। যাই হোক, ষান্ডার মতো দেখা যাচ্ছে। সুমিনের অনেক সময় আজারে কাজ করলাম। এখন এটা আমার প্রয়োজনীয় জিনিস ছিল, জিনিসটা কিনলাম। কেনার পর আমি এখন যাচ্ছি অন্যদিকে। আমার সাথে হঠাৎ করে যুক্ত হলো 2টা বান্দরী। এই পেতনি 2টা আগে থেকে এখানে ছিল, তবে পেতনি 2টার সাথে ঘুরতে আসলাম আমার ক্যাম্পাসের ভিতরে। আসুন ক্যাম্পাসটা একটু ঘুরে থাকি আপনাদেরকে, পুরো ক্যাম্পাসটা। এটা হলো আমার ভার্সিটির ক্যাম্পাস, যেখানে আমি লেখাপড়া করে কিন্তু ক্লাস করি না। আমার সাথে পেতনি 2টা আসছে আমার ক্যাম্পাস ঘুরে দেখার জন্য। সকালে মিলে একটু ঘোরাঘুরি করলাম। সো এখন ভাবলাম যে যাই কোথাও গিয়ে, অনেক সময় ধরে ঘোরাঘুরি করতেছি, ক্যাম্পাসে আড্ডা দিলাম। সো ভাবলাম এখন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করি। তো চলে আসলাম আমরা বার্গার পয়েন্টের সামনে। বার্গার পয়েন্টের সামনে আসার পর আমরা অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমরা এখানে বসে বসে একটু ভিডিও করতেছি, মজা করতেছি, চিল করতেছি। বেশ অনেক সময় বসে আমরা এখানে আড্ডা দিতেছি এবং গল্প করতেছি। এই যে দেখেন বতনি 2টা, বেতনি 2টা এখানে কি করতেছে। বতনি 2টা আমাদের সাথে হাসাহাসি করতেছে, গল্প গুজব করতেছে। বেশ ভালোই লাগতেছিল, আমাদের সাথে এনজয় করতেছে। বতনিটারে বললাম যে ভাই একটু ভিডিও করে দেখেন পত্নী কি করছে ভিডিও করতে গিয়ে। আমি ভাবছি একটু ভালোভাবে ভিডিও করবে, কিন্তু একবার আমার ব্যাংক বানিয়ে ছেড়ে দিচ্ছে। এটা কোনো কাম কর, ইসরে পুরো ব্যাংক বানিয়ে দিল। সো এভাবে ভালোই মজা করতেছিলাম, আনন্দ করতেছিলাম এবং আমিও মোটামুটি একটু ভিডিও ভিডিও করে আর কি বলতেছিলাম দেখ কিভাবে ভিডিও। বেশ অনেক সময় আড্ডা দেওয়ার পর আমাদের খাবার চলে আসলো। তবে আগে থেকে বলে রাখি, খাওয়ান কিন্তু যা যাটা তার বিল দিতে হবে। পারলে আমি গরিব মানুষ, আমারটার তোরা দিয়ে দিচ্ছে, এই চুক্তি কিন্তু ওদের সাথে ছিল। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ভাবলাম যে যাই প্ল্যাটফর্মের সামনে, কেন না ট্রেন আসছে প্রায় 2 ঘন্টা লেট ছিল। আর আমরা সেই 2 ঘন্টা কাটানোর জন্য এইসব আজেরা কাজ কাম করে বেড়াইছি। অবশেষে প্ল্যাটফর্মে আসলাম, কিন্তু এসে থেকে আমরা এনে গুড লাক, ট্রেন আমাদের আগে এসে হাজির হয়ে বসে আছে। ব্যাড লাক থেকে কখন যে গুড লাক হলো বুঝলাম না। প্ল্যাটফর্মের আশেপাশে ভাই বহুত লোক দিয়ে বয়ে ভাই এমন এমন কি জানি কত স্যার পেতনি 2টা আমার থুয়েতে আগে আগে যাইতেছে, একটু আমাদেরকে ঘুরাও তো কেন। হায় রে বান্তনি গুলা। ভাই দেখেন প্ল্যাটফর্মের অবস্থা, সাতখোলা প্ল্যাটফর্ম, মনে হইতেছে উপর দিয়ে আসমান ভাঙে আমি নিচে পড়বো। ট্রেনের আশেপাশে ঘুরতেছি আর আমাদের এই চান্দি ছিল প্ল্যাটফর্মরা দেখতেছে আর ভাবতেছে হ্যাঁ এরকম যিনি আসমান ভাঙে মাথা করে। কিন্তু প্ল্যাটফর্মের এই পাশের ঘাসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, এই পাশের ঘাসগুলো খুবই অ্যামেজিং। কিন্তু পেতনি 2টা দেন আমাদেরকে চায় আর হাস। অবশেষে আমরা ট্রেনে উঠে বসলাম, একটু পরে পৌঁছে যাবো আমাদের বাসার গন্তব্যে। সো আমরা চলে আসলাম, সকলে ভালো থাকবেন, গুড বাই, টাটা। আমার সাথে থেকে পেতনি গুলো বললাম কি আমার গাইস ঘরে তুই বাই বলস না কেন? ও বলো যে বাই, ভালো থাকবেন সকলে, বাই সকলকে, টাটা বাই।